এই ভিডিওতে আমরা দেখব ফটোশপে এরকম ব্যানার কিভাবে বানাবো। এখন আমরা সরাসরি চলে যাব ফটোশপ 7.0-তে। এখান থেকে একটা পেজ নিতে হবে, তার জন্য ফাইল, নিউ, এম এখানে রাখতে হবে ইঞ্চ এবং নিচেরটাতেও রাখতে হবে ইঞ্চ। উইথ এখানে দিতে হবে 70, হাইটে রাখতে হবে 20, রেজুলেশনটাকে রাখতে হবে 72। এবার ওকেতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের পেজ সাইজটা এখানে চলে এসছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো, পেজের সাইজটাকে ঠিকঠাক ভাবে নেওয়া। তারপরের কাজ হচ্ছে পেজে একটা রং দেব, মিক্সিং কালার। তার জন্য এই অপশনে আসতে হবে, গ্রেডিয়েন্ট এখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই রংটাকে নিতে হবে। তাহলে পেজের মধ্যে রংটা চলে এসছে। এবার এই রংটাকে আমি পাল্টাবো, যার জন্য এইখানে ডাবল ক্লিক করব, লাল রংটাকে নিয়ে নেব এবং এই পয়েন্টটাকে রাখবো একদম এখানে লালে, দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে কি হলো, নিচের দিকে লাল হয়ে গেল। এবার যে গেরুয়া রংটা আছে এটাকেও চেঞ্জ করব। এখানে আবার ডাবল ক্লিক, আবারও আমি লালে আসছি এবং এইটাকে লাল না রেখে আমি একটু খয়েরি টাইপের রং দিচ্ছি, ঠিক এইরকম টাইপের দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে নিচের দিকে লাল আর উপরের দিকে খয়েরি রং হয়ে গেল। এবার আমি অ্যাঙ্গেলটাকেও একটু চেঞ্জ করব, যেন লালটা এই দিকে থাকে আর খয়েরিটা এই দিকে। এখান দিয়ে ওকে করছি। এবার অ্যাঙ্গেলটাকে এইরকম রেখে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করছি। তাহলে এই দিকে লাল হতে হতে খয়েরির দিকে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের শেষ। পরের কাজ হচ্ছে পেজের মধ্যে একটা গোল শেপকে নেওয়া। তার জন্য টাইপ টুলের নিচে যে দেখতে পাচ্ছি এখানে রাইট ক্লিক করব, ইলিপস টুল এইটাকে নেব, কিবোর্ড থেকে শিফট ধরে টানবো, এই বড় করে টানলাম। এবার এটাকে সিলেক্ট করব, এইটাকে এবার রাখবো এরকম পজিশনে, এরকম ভাবে রাখলাম। এটারই আবার একটা কপি করব, তার জন্য এই যে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছি, আপনাদের যদি লেয়ার প্যানেলটা না দেখায় তাহলে উইন্ডো, এখানে এসে এই যে লেয়ার, এই টিক মার্কটা বন্ধ যদি থাকে তাহলে লেয়ার প্যানেলটা দেখাবে না। যদি না দেখায় উইন্ডোতে এসে এই লেয়ার প্যানেল এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা কিন্তু দেখাবে। তাহলে এই যে শেপটা এখানে দেখতে পাচ্ছি, একটা শেপ আছে, এটাকে আমি কপি করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কন্ট্রোল জে টিপলেই লেয়ারটা কপি হবে। এখন দুটো শেপ দেখতে পাচ্ছি, নিচে যে শেপটা আছে এখানে ডাবল ক্লিক করব, রং নেব হলুদ এবং হলুদ রংটা রেখে দেবো এখানে, দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এই শেপটা কালো আর এটা হলুদ হলো, মানে উপরের শেপটা কালো আর এর ভেতরে যে শেপটা আছে সেটা হলুদ রঙের হলো। কালো শেপটাকে এবার ক্লিক করব, এখান থেকে একটু সরাবো কালো শেপটাকে। আমি এরকম একটু ডিজাইন দিয়ে দিচ্ছি যেন মোটা হতে হতে এদিকে পাতলার দিকে আসে। এইরকম রাখলাম। এবার হলুদ শেপে ক্লিক করব, আমি লেয়ার প্যানেল থেকে ক্লিক করছি। এবার আমি একটু শ্যাডো দেব, তার জন্য এইখানে আসব, লেয়ার স্টাইলে আসার পর ড্রপ শ্যাডো এখানে ক্লিক করব। অপাসিটি এটাকে 100 রাখবো, ডিস্টেন্স এটাকে রাখবো
21। এটা যেমন আছে তেমন থাকবে। সাইজটাকে রাখবো এবার 57। অ্যাঙ্গেল এটাকে রাখবো -119। -119 রাখলাম। আর এইখান থেকে আমরা এই 3 নাম্বারটাকে সিলেক্ট করব। তাহলে কি হলো, এখানে একটা ডিজাইন তৈরি হলো, এই যে ডিজাইনটা। এবার সবকিছু হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করব। আমাদের এটার কাজ কমপ্লিট। এতটুকু কমপ্লিট হলো। এবার কালো রঙের যে শেপটা দেখতে পাচ্ছি, এইখানে একটা আমি ছবিকে বসাবো। আমি এই ব্যানারটা বানাতে যা যা ছবি ইউজ করেছি সেগুলো গুগল থেকে পেয়ে যাবেন, বা এইসব ছবিগুলো আমি আমার গ্রুপে দিয়ে রাখবো। কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে গ্রুপ থেকে আপনারা নিতে পারেন। তাহলে এখানে আমি একটা ছবি রাখবো, তার জন্য এই কালো শেপে একবার ক্লিক করব প্রথমে। এবার আমি ফোল্ডারে চলে যাচ্ছি, এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এবার এইখান থেকে ধরে রেখে দিচ্ছি পেজে। পেজটাকে বড় করি, এই ছবিটাকে নিয়ে যাচ্ছি এখানে, এবং শিফট ধরবো, শিফট ধরে ছবিটাকে বড় করব যেন কালো অংশটুকু দেখা না যায়। এই বড় করে রাখলাম। এবার টিক মারে ক্লিক করব। এখন ছবিটাকে আমি কালো শেপের ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জি দেব। কন্ট্রোল অল্টার জি দিলেই কালো রঙের যে শেপটা ছিল তার মধ্যে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এটাকে আমি ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। এই হলো। এইবারের কাজ হচ্ছে দোকানের একটা নাম লিখবো এখানে। তার জন্য টাইপ টুলে ক্লিক করার পর এখানে পেজের মধ্যে একটা ক্লিক করছি। এবার দোকানের নামটা আমি লিখে নিচ্ছি। এই লিখলাম। লেখার পর লেখাটাকে সিলেক্ট করি, কালারটাকে করি আমি সাদা রঙের। ওকে, এটা ইটালিক করা আছে, এটাকে আমি রেগুলারে রাখছি। আর লেখার একটা স্টাইল দেব, তার জন্য এখানে এসে আমি এইটাকে নিয়ে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে সাইজটাকে আমি একটু ঠিকঠাক ভাবে রেখে দিচ্ছি। এ রাখলাম সাইজ। টিক মারে ক্লিক করছি। এবার আমি নিচে আরো একটু লিখবো, তার জন্য আবারও টাইপ টুলে ক্লিক করছি। এখানে আমি লিখে দিচ্ছি। এবার আমি লেখার স্টাইলটাকে চেঞ্জ করব। এ রাখলাম। এবার এই লেখাটার কালারটাকেও চেঞ্জ করব। সিলেক্ট করলাম, সাদা রংটাকে আমি রাখছি হলুদ রঙের। ওকে, এখান দিয়ে সিলেক্ট করব, সাইজটা একটু ঠিকঠাক করে নেব। একটু ব্যাকাবো সামান্য, একটু নিচে এলেই দেখতে পাচ্ছি এই ব্যাকানোর অপশনটা আছে, সামান্য একটু ব্যাকাবো। এরকম ভাবে রাখলাম। এবার এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই হলো। এবার টিক মার্ক দিয়ে ক্লিক করছি। এইখানে কিছু একটা আমি ডিজাইন বসাবো, তার জন্য আমি আবারও চলে যাচ্ছি আমার ফোল্ডারে, এটাকে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব, তার জন্য এখানে ম্যাজিক টুল ক্লিক করলাম, সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলে ডিলিট হলো। আর এই সিলেকশনটাকে সরানোর জন্য কন্ট্রোল ডি,
কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। আবার এটাকে আমি সিলেক্ট করব, সাইজটাকে এবার বড় করে রাখবো, একটু ঘোরাবো, এরকম ভাবে রেখে দিচ্ছি। আমি এটাকে ঘোরাতে পারি, তার জন্য এই যে মাঝে যে পয়েন্টটা আছে এটাকে ধরে আমি এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছি। এরকম ভাবে রাখলাম। এবার এটার আমি কালারটাকে চেঞ্জ করব। আগে এটাকে সিলেক্ট করে বসাচ্ছি, অ্যাপ্লাই। এবার কালার চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করব, কালার ওভারলে এখানে আসব, এই যে লাল রং আছে এখানে ডাবল ক্লিক করব, দিয়ে একটা রং দিয়ে দেবো, আমি এই রংটাই দিচ্ছি। ওকে, এখান দিয়ে ওকে। এরকম ভাবে রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এইখানে একটা ছবি আনবো। আবারও আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে, এই ছবিটা নিয়ে আমার আছে, ডাউনলোড করা আছে। এ রেখে দিলাম। এবার সাইজটাকে একটু বড় ছোট ঠিকঠাক ভাবে করে আমি এখানে রেখে দিচ্ছি, এরকম রাখলাম। আচ্ছা, এটাকে বসিয়ে নিই ঠিকঠাক ভাবে। এখানে আসবো, ড্রপ শ্যাডো এখানে ক্লিক করব, সাইজটাকে একটু সামান্য বাড়াবো আর ডিস্টেন্সটাকে একটু বাড়াবো। তাহলে কি হবে, এইটার একটা ছায়া কিন্তু এইদিকে পড়ে গেল। এবার ওকে, এটার কাজ শেষ। এখন আমাদেরকে এখানে একটা শেপ টানতে হবে। টাইপ টুলের নিচে যে শেপটা দেখতে পাচ্ছি, এখানে রাইট ক্লিক করব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল এইটাকে নেব, আর এর রেডিয়াস এইটাকে 100 রাখতে হবে। যদি কমা থাকে তাহলে এখানে 100 লিখতে হবে। এখানে এবার টেনে দিতে হবে, এই টানলাম। এইটাকে এবার সিলেক্ট করব, একটু উপর দিকে রাখবো এরকম ভাবে। এই হলো। আবারও এটাকে সিলেক্ট করব, অ্যাপ্লাই। এইটার একটা রং দেব। এখানে লেয়ার প্যানেলে আমি ডাবল ক্লিক করছি, আমি রং দিয়ে দিচ্ছি লাল রঙের, সম্পূর্ণ লাল রাখলাম। এবার ওকেতে ক্লিক করছি। এবার কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব। লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি যে কপি হয়েছে। এবার উপরেরটাকে ডাবল ক্লিক করব, কালার রাখবো হলুদ রঙের, ওকে। উপরের হলুদ রঙের শেপটাকে সামান্য একটু ছোট করব। এইরকম ভাবে রাখলাম। আবারও আমি সিলেক্ট অপশনে ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করছি। লাল রঙের ভেতরে যে শেপটা দেখতে পাচ্ছি এটাকে একটু শ্যাডো দেব। তার জন্য এই লেয়ার প্যানেল থেকে আমি ক্লিক করছি লাল শেপে। এখানে আসবো লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো, অপাসিটি এটাকে ফুল রাখবো, সাইজটাকে একটু বাড়িয়ে রাখবো। তাহলে দেখতে পাচ্ছি একটু শ্যাডো এদিকে কিন্তু চলে এলো। এবার ওকেতে ক্লিক করব। এবার আমি এখানে কিছু লিখে নেব, তার জন্য টাইপ টুল, পেজের মধ্যে একবার ক্লিক করব। এখান থেকে ফন্ট স্টাইল রাখবো আমরা এরিয়াল। আমি এখানে লিখে নেই এবার,
ভেজিটেবল, এন্টার দিয়ে দিয়ে সবগুলো লিখব। সব লেখা হলো, সব লেখাগুলোকে সিলেক্ট করব আর সাইজটাকে একটু ছোট করব। লেখার রঙগুলোর কালার রাখবো হলুদ রং। এখানে এসে, আচ্ছা আমি কালো রঙের করছি, হলুদ রঙের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমি কালো রঙের করব। ওকে, এবার এখান থেকে সিলেক্ট করব, এইটাকে ধরে নিয়ে গিয়ে আমি এখানে রাখছি, আমি এর উপরে রাখবো। তো কি দেখতে পাচ্ছি, লেখাটা কিন্তু শেপের ভেতর দিয়ে চলে যাচ্ছে। উপরে তোলার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, প্রিন্ট ফন্ট, এখানে ক্লিক করলেই লেখাটা কিন্তু উপরে চলে আসছে। এবার সাইজগুলোকে ঠিকঠাক কমিয়ে বাড়িয়ে দেখে নিতে হবে। এরকম ভাবে রাখলাম। এবার টিক মারে ক্লিক করে দিচ্ছি। আমি আবারও টাইপ টুল নেব, পেজের মধ্যে আবার ক্লিক করব। এখানে যতগুলো লেখা আছে ততগুলো আমি স্টার চিহ্ন দেব। 1 2 3 4 5 আছে, এন্টার দিয়ে দিয়ে 5টা হবে স্টার চিহ্ন। এই হলো, সবগুলোকে সিলেক্ট করব, কালার রাখবো লাল রঙের। এবার এখান থেকে সিলেক্ট করব, এটাকে ধরে নিয়ে গিয়ে এর উপরে রাখবো। আবারও দেখতে পাচ্ছি যে ভেতরে চলে যাচ্ছে। আবারও একই কাজ, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে কি হলো, উপরে চলে এলো। এটাকে ধরে এবার এরকম ভাবে বসিয়ে দেবো। এবার টিক মারে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা এখানে একটা মোবাইল নাম্বার লিখব। আবারও টাইপ টুল, পেজের মধ্যে একবার ক্লিক করলাম, এবার আমি মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। ফন্ট কিন্তু এরিয়ালটাই রাখবো, আর রেগুলার যেটা আছে এটাকে রাখবো বোল্ড। লেখাটা লাল রঙের আছে, বোঝা যাচ্ছে না, আমি সিলেক্ট করে লেখার রং রাখছি আমি সাদা রঙের। ওকে, এই হলো। সিলেক্ট করব আবার, এটাকে ধরে নিয়ে গিয়ে এখানে বসাবো। এই থাক, এবার টিক মার্ক দিয়ে দেব। এই হলো। এইবার এখানে আমরা শেপ টানবো, তার জন্য টাইপ টুলের নিচে শেপ অপশন, এখানে রাইট ক্লিক করব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এখানে ক্লিক করব। রেডিয়াসটাকে রাখতে হবে 50, 50 করার পর শিফট ধরে টানতে হবে। এরকম সাইজ রাখলাম, সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করব। এবার এগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। এরকম রাখলাম। এইটার একটা স্ট্রোক দেব, তার জন্য আবারও আমি সিলেক্ট করব, অ্যাপ্লাই, আবারও যাব এখানে লেয়ার স্টাইল, স্ট্রোক, স্ট্রোক রাখবো আমি সাদা রঙের। এখানে ক্লিক করব, রংটা নেব সাদা। ওকে,
সাইজটাকে একটু বাড়িয়ে রাখবো, এখানে 3 আছে, এখানে আমি 12 রেখে দিচ্ছি। ওকে, আর একটু উপরে তুলে দেই। এই হলো। এটাকে আবারও সিলেক্ট করছি, অ্যাপ্লাই। এবার অল্টার, কিবোর্ড থেকে অল্টার ধরে এটাকে ড্র্যাগ করে টানলেই কপি হচ্ছে। কপি করে আমি টোটালি 4টে রাখবো। শেপগুলো আমি ঠিকঠাকভাবে টেনে নিয়েছি, প্রত্যেকটা শেপে আমি ছবি রাখবো। প্রথমে এই শেপটার ভেতরে রাখবো, তার জন্য শেপে একবার ক্লিক করব। ক্লিক করার পরেই আমি ফোল্ডারে যাব, যে ছবিটা নিতে চাই সেটাকে ড্র্যাগ করে ধরে টানবো, রেখে দিলাম। এইটাকে ধরে আবার ফটোশপে আমি নিয়ে রেখে দেব। এই ছবিটাকে এবার এই শেপের উপরে নিয়ে যাচ্ছি, পেজটাকে আগে বড় করে নিচ্ছি। এখান থেকে শিফট ধরে ছবিটাকে একটু ছোট করব। এইটার উপর ঠিকঠাকভাবে বসালাম। এবার সিলেক্ট করব, অ্যাপ্লাই করব, কন্ট্রোল অল্টার জি দিলেই ঠিকঠাকভাবে ছবিটা ভেতরে চলে যাবে। এইরকমভাবে প্রত্যেকটাতে আমি করে নিচ্ছি। এখন আমাদের ব্যানারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও বানান। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই বলে দেবো।